হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে। ইস্কন হরিকথা চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন শুনবে ভক্ত কনক দাস। এই ভক্ত কনক দাসের বিশেষ লীলা, তিনি অত্যন্ত নিচু পরিবারে জন্মগ্রহণ করেন। ভিল রাজ অর্থাৎ আমরা যেমন জানি আদিবাসী বংশে তিনি ভগবানের ভক্ত হন এবং এই ভক্ত কনক দাসের অনেক বড় মহিমা। যদি কেউ কোনোদিন আপনারা উড়ুপি অর্থাৎ মাধবেন্দ্র পুরীপাদ, তিনি আমাদের যে আচার্য মাধবাচার্যের যে আসল সাধন ভজনের স্থান উড়ুপি গোপালকৃষ্ণ, যে বিগ্রহকে তিনি বিশাল বড় তিলকের চাঙের ভিতর দিয়ে যে বিগ্রহ পেয়েছিলেন, ভগবান এক হাতে দই ভাত খাচ্ছেন, এক হাতে তিনি লাঠি ধরে আছেন, তাকে বলা হয় উড়ুপি কৃষ্ণ অর্থাৎ গোপাল কৃষ্ণ। এই বিগ্রহ এই ভক্ত কনক দাসের জন্য, তিনি অত্যন্ত ক্ষুধার্ত ছিল, তার কোনো পয়সা ছিল না। ভগবান নিজেই বিগ্রহ, তিনি বাইরে বেরিয়ে এসে তিনি একটা বাচ্চার রূপ ধরে তাকে তার গলায় যে সোনার মালা ছিল সেটা দান করলেন। ভক্ত কনক দাস এই মালাটা নিয়ে পাশে একটা ভোজনালয়ে গিয়ে এই মালাটা জমা দিয়ে তিনি খান। আর ওই মালাটা যখন দেখলেন স্বর্ণমালা, আর তার শরীরটা এইরকম ভিখারির বেশ, তিনি ছিলেন রাজার পুত্র, কিন্তু অন্য রাজারা এসে তাদের রাজ্য দখল করে নেয়, তার বাবা মাকে মেরে দেয়, তিনি চলে আসেন রাজ্য ছেড়ে। তিনি এখানে এসে অত্যন্ত দিনহীনভাবে জীবনযাপন করেন, ক্ষুধায় অত্যন্ত কাতর। প্রথম তিনি এসছেন এবং ভগবান তার সোনার মালা দেন। আর এই যে মালা দেখার সাথে সাথে সোনার লকেট, সোনার মালা দেখার সঙ্গে সঙ্গে যে খেতে দিয়েছিলেন তার সেই খাওয়ার জায়গার লোক তাড়াতাড়ি সেখানকার পঞ্চায়েতকে খবর দেন। তারা তাকে ডেকে নিয়ে যান এবং তাকে প্রচণ্ড প্রহার করেন, তাকে চোর বলে। আর যখন প্রহার করেন তখন কনক দাস এক ভজন করেন, তাকে মন্দিরের বাইরে গাছের ডালে বেঁধে তাকে প্রহার করছে চোর বলে। কনক দাস এত সুন্দর ভজন করেন যে ভজন করার ফলে স্বয়ং দেখবেন আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে, যেটা সত্য ঘটনা, এত বড় পাথরের মন্দির উড়ুপিতে মাধবাচার্যের যে বিগ্রহ, সেবিত বিগ্রহ, সেই বিগ্রহ প্রথমে ছিল দক্ষিণ দিকে মুখ করে, সেই বিগ্রহ আর তার সেই বিশাল মন্দির এখন পশ্চিম দিকে মুখ হয়ে গেছেন। বিগ্রহ সহ পুরা মন্দির সহ, এবং যে প্রাচীর ছিল সেই প্রাচীর ভেঙে অটোমেটিক ভেঙে যায়। আর যখন যেখানে কনক দাসকে পিটানো হচ্ছিল, মারছিল, কনক দাস তিনি অত্যন্ত কষ্টে ভগবানকে ডাকছিলেন, ধীরে ধীরে সেই প্রাচীর ভেঙে যায়, ভগবানের মন্দির ঘুরে যায়, ঘন্টা বাজতে থাকে, সবাই মন্দিরের দিকে তাকিয়ে দেখে মন্দির ঘুরে গেছে আর ভগবান কনক দাসের দিকে দেখছেন। তো স্বয়ং ভগবান তার ভক্তের জন্য কিভাবে তার মালা দান করলেন ক্ষুধার জন্য, আর তার সত্য প্রমাণ করার জন্য মন্দির সহ সমস্ত প্রাচীর ভেঙে এখনো পর্যন্ত সেই কনক দাসকে দর্শন করেন। সেই স্থান এখনও বিরাজিত, কারণ আগেরকার ব্রাহ্মণরা তারা নিচু জাতি, নিচু লোকদেরকে মন্দিরে ঢুকতে দিতেন না, যেটা এখনো পর্যন্ত জগন্নাথ মন্দিরে সেই প্রবাদ আছে। সেই জন্য ভগবান স্বয়ং মন্দির ঘুরে গেলেন এবং প্রাচীর ঘুরিয়ে দিলেন। তো ভগবান আপনি ভক্তি করছেন, ভগবান আপনার কাছে চলে আসবেন, স্বয়ং বিগ্রহ নিজেই ঘুরে দাঁড়িয়ে গেলেন আর কনক দাসের দর্শন দিলেন এবং দিব্য ঘণ্টা বাজতে থাকে এবং দিব্য ধ্বনিতে স্বীকার করলেন কনক দাস চোর নয়। আমি আমার নিজের হার আমি কনক দাসকে দিয়েছি দৈববাণী শ্রবণ করে। তারপর সেই কনক দাসের ভক্তির মহিমা ভগবান স্বয়ং বাড়ান, অর্থাৎ আপনি ভক্তি করছেন, ভগবান আপনার জন্য করবেন, আপনার কাছে পৌঁছাবেন। হরে কৃষ্ণ।